গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। আজকে আজকে কি বলি, রাত্রে আমি 4-5 বার উঠেছি জল ভরার জন্য। ওর জন্য এত ঘুম আসছে, সকালে ঘুম ভাঙছিল, এখন ঘুম ভেঙে গেছে, এখন আর ঘুম আসছে না। চলো কাজগুলো করে নিই। দেখো আজকে আমার এত খারাপ লাগছিল, আমি শ্রুতির জন্য শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে ওই গোলা রুটির মতো ওটাই বানিয়ে দিচ্ছি, ওটাও খেয়ে নেবে এখানে স্কুলে। দেখো আমার শ্রুতিকে আজকে আমি নতুন ড্রেস পরিয়েছি স্কুলে। ওর দেরি হয়ে যাচ্ছিলো তাই বেশি ভিডিও তুলতে পারি, তখন ফটো লাগিয়েছি। কত কিউট লাগছে আমার সোনাকে। দেখো আমি সকালে একটু চানাচুর মাখিয়ে নিয়েছি, চানাচুর মাখা খাবো। খুব খেতে ইচ্ছা করছিল, টক টক ঝাল ঝাল, লঙ্কাও দিয়েছি অল্প। আমার ঈশান যতদিন বড় না হবে আমার কপালে টিপ থাকবে না। দেখো আমি এখানে মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছ ভাজা বসাবো। মাছ ভেজে একটু মাছের ঝোল করব আর একটু উস্তে দিয়ে মাছ দিয়ে রান্না করবো। তোমরা দেখতে থাকো। দেখো এই মাছগুলো ভালো ভাজা হয়েছে, এইগুলো ভালো ভাজা হয়েছে, আর এগুলো একটু পুড়ে পুড়ে গেছে, কারণ আমি উস্তে কাটছিলাম ওর জন্য। কে আমার মতো চুরি করে খাও বলো তো? না গো, শ্রুতি মিষ্টি বলছে মা আমি একটু মাছ খাবো, অনেকদিন খাই না তো, তাই একটা বেশি মাছ দিয়েছিলাম তরকারিতে, তাই এখন খাবো, আমিও একটু খাবো। তোমরা আবার ভুল ভেবো না কিন্তু। চলো আমার রান্না বান্না হয়ে গেছে, এখন স্নান করে আসবো, আর কটা জামা কাপড় আছে ওগুলো দেবো। জামা কাপড় তো রোদই থাকে, আমার ধুতেই হয়, হচ্ছে পার্মানেন্ট। মনারা ছোট ছোট অনেক জামা নোংরা করে না, জামাটা ধুয়ে স্নান করে আসি।
এই দেখো একটা বিছনার চাদর, ওটা জামা ধুইনি। দেখো স্নান হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি। এখন মনাদের খেতে দেবো। ছোটো মনা এখনও ঘুমাচ্ছে, উঠিনি। উঠলে মনাদের খেতে দেবো। স্নানটা করিনি আজকে, বড় মনে একটু সর্দি, শুধু কাঁধ পা পুছে দেবো। ছোটো মনেরও তাই, যেহেতু ওর আমি সর্দি বাঁধাতে চাই না, ওর জন্য ওকে কাঁধ পা পুছিয়ে দেবো। ব্যাস, দেখে নেওয়া যে রান্না কী করেছি। দেখো ভাত উস্তে দিয়ে, মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে একটু তরকারি করেছি। দেখো মাছের ঝোল। বিকেলবেলা পুজো টুজো দিয়ে, দেখো পুজো এখনো জ্বলছে, প্রদীপ জ্বলছে। এখন ডিম সিদ্ধ দিয়েছি, রান্না করব হাঁসের ডিমের ঝোল করব আর ভাত, বাস হয়ে যাবে আমাদের রাত্রের ডিনার। দেখো ডিম সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, ডিম আমার সিদ্ধ হয়ে গেছে, এটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। দেখো আমার এই মশলাটা পিষে নেবো। আমার ডিম ভাজা হয়ে গেছে, আলু ভাজি, মশলাটা দিয়ে দেবো। দেখো আমার ডিম জল দিয়ে দিয়েছি, আমি মশলাটা কষি। দেখো ডিমের ঝোলটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেক রাত হয়ে গেছে। কি হয়েছে? অনেক রাত হয়ে গেছে, মনাকেও খাওয়াবো। পরে কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসি।